পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের ইংলিশের তোমাদের যে ব্লিস বইটা আছে, সেই ব্লিস বইয়ের প্রথম যে গল্প আজকের আমরা এই ভিডিওতে সেই প্রথম গল্পটা সম্পর্কে পড়ব, তার বেঙ্গলি মিনিং অর্থাৎ বাংলা অর্থ এবং তার প্রত্যেকটা ওয়ার্ডের মানে এবং তার বিশ্লেষণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমে দেখো, এখানে গল্পের নাম দিয়েছে ফাদার্স হেল্প, আর কে নারায়ণন। ইউনিট 1, 2, 3 এভাবে করা আছে। প্রথম গল্পটা আমরা পড়ব। তোমাদের গল্পের মধ্যে পরীক্ষাতে গল্পের নাম, লেখকের নাম এগুলোই পরীক্ষায় আসে। প্রথমে দেখো, ইউনিট 1 লেখা আছে, লেইং ইন বেড, বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার, স্বামী ভয়ে কেঁপে উঠে বুঝলো, রিয়েলাইজ মানে অনুভব করা বা বুঝলো, দ্যাট ইট ওয়াজ মর্নিং, এটা হলো সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো, এটা কয়েক মুহূর্তে আগে মনে হচ্ছিল, ইট ওয়াজ ফ্রাইডে, এটা যেন ছিল শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যেই সোমবার হাজির হলো। হি হোপড, সে আশা করেছিল, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে হয়তো স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়াইল্ড, আই হ্যাভ এ হেডেক, সকাল 9টার সময় স্বামীনাথন চিৎকার করে উঠল বা ভয়ে ডুকরে কেঁদে বলল, আই হ্যাভ এ আমার মাথার যন্ত্রণা হচ্ছে। তাহলে সকাল 9টার সময় স্বামীনাথন ভয়ে কেঁদে উঠে বলল, ওয়াইল্ড মানে ভয়ে কেঁদে ওঠা, আই হ্যাভ এ হেডেক, আমার মাথার যন্ত্রণা হচ্ছে। মাদার জেনারাসলি সাজেস্ট দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, মা সদয় ভাবে, মাদার জেনারেলসলি মানে সদয় ভাবে, সাজেস্টেড দ্যাট অনুভব করলো বা বুঝলো যে, স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী হয়তো বাড়িতে থাকতে চায়। অ্যাট 9:30 হোয়েন হি আউট টু হ্যাভ বিন স্কুল প্রেয়ার হল, সকাল 9টার সময় যখন হি ওট টু হ্যাভ বিন ইন দি স্কুল প্রেয়ার হল, যাকে কিনা স্কুলের প্রেয়ার হলে থাকার কথা, স্বামী ওয়াজ লেইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী মায়ের ঘরে বেঞ্চে শুয়ে রয়েছে। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে কোনো স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, মাথার যন্ত্রণা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বাজে কথা, ড্রেস আপ মানে জামা কাপড় পরো এবং যাও, হেডেক মাথার যন্ত্রণা। লোয়াফ অ্যাবাউট লেস অন সানডে, রবিবার এদিক ওদিক কম ঘোরাঘুরি করো বা অলসভাবে কম ঘোরাঘুরি করো। অ্যান্ড ইউ উইল বি উইথাউট এ হেডেক অন মন্ডে, তাহলে তোমার সোমবার কখনোই মাথার যন্ত্রণা হবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক হিজ ফাদার কুড বি, স্বামী জানতো তার বাবা কতটা কঠিন বা কঠোর। সো হি চেঞ্জ হিজ টেকটিস, সুতরাং সে তার পদ্ধতি বদলালো। আই ক্যান নট গো সো লেট টু দি ক্লাস, আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইউর ওন ফল্ট, তোমাকে যেতেই হবে, এটা তোমার দোষ। হোয়াট উইল দি টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, যদি আমি এত দেরি করে যাই তাহলে শিক্ষক মহাশয় কি ভাববেন। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট, তাকে বলো তোমার মাথা যন্ত্রণা হচ্ছে এবং সেজন্যই তোমার দেরি হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, তিনি আমাকে বকবেন যদি আমি তাকে কথা বলি। উইল হি, তাই নাকি, লেট আস সি, দেখছি। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? স্যামুয়েল, বলল স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্ট, তিনি কি সর্বদাই ছাত্রছাত্রীদের বকাবকি করেন? হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দি বয়েজ হু কাম ইন লেট, তিনি মূলত সেই সমস্ত লোকেদের উপর ক্রুদ্ধ হন যারা দেরি করে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাস, আমি স্যামুয়েল স্যারের ক্লাসে দেরি করে যেতে চাই না।
ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এতই রাগী, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে তোমরা কেন হেডমাস্টারের কাছে এই বিষয়ে বলো না? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা বলেন হেডমাস্টারও তাকে ভয় পায়। তাহলে এইভাবেই প্রথম ইউনিটটা শেষ হলো। এখানে ওয়ার্ড নেক্সটে লেখা আছে শাডার, মানে স্যাকিং অফ বেড বডি কজ উই বাই ফিয়ার, অর্থাৎ ভয়ে শরীরটা কেঁপে ওঠা। লোয়াক মানে হচ্ছে মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডিয়াল ম্যানার, অলসভাবে সারাদিন ঘুরে বেড়ানো। কম্প্রিহেনশন এক্সারসাইজে লেখা আছে, দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স। উইথ এ শাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ মন্ডে। ঠিক আছে, এখানে মন্ডেতে দাগ দেবে। হোয়েন স্বামী ওড টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন স্বামীর স্কুলের প্রার্থনা হলে থাকার কথা, হি ওয়াজ লেইং অন, কোথায় শুয়েছিল? বেঞ্চ। ঠিক আছে, পরেরটা দেখো, লিখেছে অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মত অনুযায়ী স্যামুয়েল স্পেশালি অ্যাংরি উইথ দি বয়েজ হু আর লেট, অর্থাৎ যারা দেরি করে আসে তাদের প্রতি ক্রুদ্ধ থাকে। এবার বলছে স্বামী টাইম হোয়েন স্বামী কমপ্লেট অফ হেডেক, অর্থাৎ কখন স্বামী তার মাথার যন্ত্রণার কমপ্লেন করেছিল? আমরা দেখেছিলাম অ্যাট 9 o'clock। অ্যাট 9 o'clock তখন সে বলেছিল তার মাথার যন্ত্রণা। পার্সন হু অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, স্বামীজ ফাদার, স্বামীর বাবা তাকে জামা কাপড় পরতে বলেছিল এবং স্কুলে যেতে বলেছিল। নেম দ্য টিচার মেনশন বাই স্বামী কোন শিক্ষকের নাম বলেছিল? স্যামুয়েল। স্টেট হোয়েদার দি ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্স অর ফ্রেজ ওয়ার্ডস ইন সাপোর্ট ইউর অ্যান্সার। স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক, এটা ট্রু। সাপোর্টিং সেন্টেন্স কটায় ছিল? আমরা এখানে সাপোর্টিং সেন্টেন্স তাহলে কোনটা লিখবো? সাপোর্টিং সেন্টেন্স লিখবো এইটা, যে অ্যাট 9 o'clock স্বামী ওয়াইল্ড আই হ্যাভ হেডেক, এটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। স্বামী ওয়াজ লেইং ইন হিজ ফাদার্স রুম, না, এটা ফলস। স্বামী কোথায় শুয়েছিল? স্বামী ওয়াজ লেইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। ঠিক আছে, তারপরে অ্যাকর্ডিং টু স্বামী দি হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, এটাও ফলস। অ্যাকর্ডিং টু স্বামী হেডমাস্টার, এই যে বলেছে দে সে দ্যাট ইভেন দি হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা বলেন যে এমনকি হেডমাস্টার তাকে ভয় পায়। তাহলে এইভাবে আমরা ইউনিট 1টা শেষ করলাম। আমরা পরের ভিডিওতে ইউনিট 2টা করবো। বেস্ট অফ লাক।